হ্যালো এভরিওয়ান, ছোটদের পাঠশালার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হলো ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংরাজি বর্ণমালা। আমরা তো শুধু বাংলা শিখবো না, বাংলা শেখার পাশাপাশি আমরা কিন্তু ইংরাজিও শিখব। আর আমাদের এই ইংরাজি শিখতে হলে বা ইংলিশকে খুব ভালো করে জানতে হলে সর্বপ্রথম আমাদের যেটি শিখতে হবে সেটি হচ্ছে ইংলিশ অ্যালফাবেট বা ইংলিশ লেটার। আমরা যেমন বাংলাতে প্রথম বাংলা বর্ণমালা শিখেছিলাম, অর্থাৎ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শিখেছিলাম, তেমনি কিন্তু ইংলিশ শিখতে গেলে বা ইংরাজি শিখতে গেলে আমাদেরকে কিন্তু প্রথমে তার অক্ষরগুলো বা ইংরাজি বর্ণমালাকে জানতে হবে। শুধু জানতে হবে না, কিভাবে কিন্তু ইংরাজি বর্ণমালাকে খুব ভালোভাবে বা খুব সহজেই লেখা যায় সেটিকেও আমাদেরকে জানতে হবে। বাংলা শেখার পাশাপাশি ইংরেজিও কিন্তু আমরা সমানভাবে এবং সমান দক্ষতায় শিখব। তাহলে এসো আমরা শিখে নিই ইংলিশ অ্যালফাবেট কয়টি এবং তাদেরকে কি কি বলে। দেখো, ইংলিশ অ্যালফাবেট মোট 26টি, অর্থাৎ আমাদের ইংরেজিতে যে বর্ণমালা আছে সেই বর্ণমালার সংখ্যা 26টি। কি কি? দেখো, প্রথমে এ, বি, সি, ডি, ই, এফ। বোঝা গেল? আরো একবার করে জেনে নাও। এ, বি, সি, ডি, ই, এফ। তারপরে দেখো জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার আমরা এই ইংরাজি বর্ণমালাকে আমরা খুব সহজভাবে কি করে লেখা যায় সেটি জানবো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মুখে বলবো। তাহলে কোন লেটারটি কেমন, তার চেহারা কেমন বা তার উচ্চারণ কেমন সেটি কিন্তু আমরা একভাবে বা একই সাথে শিখে যাব। প্রথমে আমরা যে লেটারটা শিখব সেটি হলো এ। বাংলা বর্ণমালা শেখার থেকে কিন্তু ইংরাজি বর্ণমালা শেখাটা খুব সহজ। তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং চাইলে একটু খাতাতে আমার সাথে সাথে প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু লেখাটা একবারে অনেকটাই তোমরা শিখে যাবে। দেখো, প্রথমে আমরা যে লেটারটি লিখব সেটি হলো এ। দেখো, এ আমরা কিভাবে লিখব? প্রথমে ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ টানবো। ঠিক সমান দাগ এই পাশ থেকে এ পাশেও রাখবো। হলো? এ পাশেও যে দাগ, যেমন দাগ রাখবো এ পাশেও কিন্তু আমরা সেই সমান দাগকেই রাখবো। এবার দুটি দাগের মধ্যেখানে ঠিক এখানে এই দাগটা এভাবে মিলিয়ে দেব। তাহলে কি হলো? এ। তাহলে অ্যালফাবেটটি কি হলো? এ। দেখো, আরো একবার দেখে নাও। ঠিক সমানভাবে এখান থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত এরকম ভাবে বাঁকা করে আমরা একটা দাগ টানবো। ঠিক সেই সমানই এ পাশেও, অর্থাৎ বাম পাশে আগে টানবো, তারপরে ডান পাশেও ঠিক সমান এভাবেই দাগ টানবো। ঠিক তার মধ্যেখানে এভাবে দাগটাকে মিলিয়ে দেব। তাহলে কি হলো? এ। দেখো, এর পরে যে বর্ণটি আসে সেটি হলো বি। দেখো, বি আমরা কেমন ভাবে লিখব? ঠিক প্রথমে এভাবে সমান করে আমরা দাগ টানবো, এভাবে এখান থেকে ঘুরিয়ে মাঝ বরাবর, অর্থাৎ উপর থেকে মধ্যেখান পর্যন্ত এরকম ভাবে ঘুরিয়ে দাগ টানবো। ঠিক আবার সেখান থেকে মধ্যেখান থেকে এরকম ভাবে ঘুরিয়ে দেব। তাহলে কি হবে? বি। বোঝা গেল? দেখো, আরো একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এরকম ভাবে দাগ টেনে ঠিক এভাবে মধ্যেখান পর্যন্ত, তারপরে এভাবে, তাহলে লেটারটি কি হলো? বি। বোঝা গেল? এভাবে কিন্তু তোমরা একবার, দুবার বা 3-4 বার যদি তোমরা খাতাতে বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইংলিশ অ্যালফাবেট বা ইংরাজি বর্ণমালা তোমরা খুব সহজেই শিখে যাবে। দেখো, বির পরে যে লেটারটি আসে সেটি হলো সি। দেখো, ঠিক এভাবে ছোট্ট একটি পুটুলি বা একটু বিন্দু করে এখান থেকে এভাবে কি হলো? বর্ণটি সি। বোঝা গেল? সি। আরো একবার দেখে নাও। ঠিক এভাবে এই কি হলো? সি। দেখো, সির পরে যে বর্ণটি আসে সেটি হলো ডি। ডি কিন্তু একদম সহজ। দেখো, এভাবে লম্বা দাগ টেনে ঠিক এই দাগের থেকে শুরু করে ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে নিচ পর্যন্ত, তাহলে কি হবে? ডি।
দেখো আরো একবার দেখো, এভাবে দাগ টেনে ঠিক এখান থেকে এখান পর্যন্ত ডি। বোঝা গেল? তাহলে আমরা কি কি লেখা শিখলাম? এ বি সি ডি। ডি এর পরে যে বর্ণটি আসে বা যে লেটারটি আসে সেটি হলো ই। দেখো প্রথমে আমরা এরকম দাগ টানবো, ঠিক এখান থেকে একটা দাগ টানবো এবং মধ্যেখানের দাগটা কিন্তু ওপরের দাগ থেকে একটু ছোট হবে। তারপরে এরকম আবার নিচে একটা দাগ টেনে দেবো। বোঝা গেল? তাহলে কি হবে? ই। দেখো আরো একবার করে দেখো, এভাবে প্রথমে লম্বা দাগ টেনে তার ওপরে এমন, তারপরে একটু ছোট, তারপরে নিচেরটা আবার একটু বড়। তাহলে লেটারটি কি হলো? ই। দেখো ই পরে যে বর্ণটি আসে বা যে লেটারটি আসে সেটি হলো এফ। দেখো একদম প্রথমে একটা দাগ, তারপরের দাগটা একটু ছোট, তাহলে কি হলো? এফ। দেখো আরো একবার দেখে নাও, দেখো বোঝা গেল? প্রথমে এরকম একটা লম্বা দাগ, তারপরে ঠিক সেই দাগের ওপর থেকে একটু ডান দিকে চেপে গিয়ে আবার একটি দাগ, আবার কিন্তু ঠিক মাঝ বরাবর ছোট করে আরো একটি দাগ। তাহলে কি হলো? এফ। দেখো এফ এর পরে যে বর্ণটি সেটি হলো জি। দেখো তোমরা কিন্তু মুখে বলো, সবসময় কিন্তু লেখার ক্ষেত্রে মুখে বলার অভ্যাসটা কিন্তু খুব ভালো। তাহলে কিন্তু লেখা এবং মুখে বলা দুটোই কিন্তু একবারেই আমরা কোন অক্ষরটি কেমন লেখা হয় বা কোন অক্ষরটির কি নাম, তাহলে কিন্তু আমরা একবারেই বুঝতে পারবো। দেখো এফ এর পরে হবে জি। দেখো জি কেমন ভাবে লিখবো? ঠিক এভাবে নিয়ে এরকম দাগ দিয়ে এভাবে, তাহলে হবে জি। দেখো আরো একবার দেখে নাও, এভাবে নিয়ে একটু মাঝ বরাবর তুলে এরকম দাগ টেনে এরকম, তাহলে হলো জি। দেখো জির পরে যে লেটারটি আসে সেটি হলো এইচ। দেখো এইচ কিভাবে লেখা হয়? এভাবে একটা দাগ, এভাবে একটা দাগ, মধ্যেখানের দাগটা মিলে যাবে, তাহলে কি হবে? এইচ। দেখো আর একবার করে দেখে নাও, এভাবে একটা দাগ, এভাবে একটা দাগ, মধ্যেখানের দাগটা মিলিয়ে দিলাম, তাহলে কি হলো? এইচ। দেখো এইচ এর পরে যে লেটারটি আসে সেটি হলো আই। তাহলে এইচ এর পরের লেটারটি কি? আই। আই লেখাও কিন্তু একদম সহজ। দেখো লম্বা একটা দাগ, ওপরে এমন একটা দাগ, এমন একটা দাগ, হয়ে গেল আই। বোঝা গেল? দেখো আরো একবার দেখো, এভাবে নিচেও দিয়ে শুরু করতে পারো, ওপর দিয়েও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই, হয়ে গেল আই। দেখো আয়ের পরে জে। দেখো জে প্রথমে এরকম লিখবো, ঠিক তারপরে এখান থেকে ছাতির ডানটার মতো এরকম ঘুরিয়ে দেবো, তাই না? তাহলে কি হলো? জে। দেখো আরো একবার দেখে নাও, ঠিক ওপরে একটা দাগ দিয়ে এরকম দিয়ে এরকম, তাহলে কি হবে? জে। দেখো জের পরে যে লেটারটি আসে সেটি হলো কে। দেখো প্রথমে এই দাগটি একটু বাঁকা করে লিখবো, তারপরে ঠিক এখান থেকে শুরু করে এভাবে, তাহলে কি হলো? কে। বোঝা গেল? দেখো আরো একবার দেখে নাও, এরকম বাঁকা করে দাগ টেনে ঠিক এখান থেকে শুরু করব, আবার এরকম নিচে নামিয়ে দেব, তাহলে কি হলো? কে। দেখো কে এর পরে যে লেটারটি আসে সেটি হলো এল। দেখো এল লেখাও কিন্তু একদম সহজ, এরকম লম্বা দাগ টেনে নিচ দিয়ে আবার একটু দাগ টেনে দেবো, বোঝা গেল? এল। দেখো আর একবার দেখে নাও, এরকম লম্বা দাগ টেনে এরকম দাগ টেনে দেবো, তাহলে কি হলো? এল। দেখো এল এর পরে যে বর্ণটি আসে সেটি হলো এম। দেখো এবার আমরা এম লিখবো। দেখো কিভাবে লিখবো? প্রথমে এরকম লম্বা দাগ টানবো, ঠিক মাঝ বরাবর এরকম লিখবো, তারপরে এরকম ওপরে তুলে দেব, দিয়ে আবার নিচে নামিয়ে দেব, তাহলে কি হবে? এম। দেখো আর একবার দেখো, এরকম লম্বা দাগ টেনে নিয়ে ঠিক নিচে পর্যন্ত অর্থাৎ মধ্যেখানের উপর পর্যন্ত এরকম দাগ টানবো, এখান থেকে আবার ওপরে তুলে দিয়ে সেই সঙ্গে আবার নিচে নামিয়ে দেব, তাহলে কি হলো? এম। এম এর পরে দেখো এন। দেখো ঠিক এভাবে লম্বা একটা আমি দাগ টেনে নিলাম, তারপরে ঠিক এই সমান এখান থেকে এখান পর্যন্ত একটা লম্বা দাগকে আমরা নামিয়ে দিলাম, এবার এখান থেকেই
এই দাগটাকে আমরা তুলে দেব। তাহলে কি হবে? এন। দেখো আর একবার, প্রথমে লম্বা দাগ, আবার আমি এরকম নিচে নামিয়ে নিলাম, তারপরে এই দাগটাকে ওপরে তুলে দিলাম। তাহলে কি হলো? এন। দেখো এন এর পরের লেটারটি হলো ও। খুব সহজ, অর্থাৎ গোল্লা, তাই না? আমরা যখন বাংলা বর্ণমালা শিখেছিলাম তখন তো আমরা গোল্লা দিয়ে শিখেছিলাম। দেখো সেই গোল্লাই কিন্তু আবার ইংরেজিতেও এসেছে। দেখো গোল্লাটা দেখে নাও, অর্থাৎ ও, তাই তো? তাহলে ইংরেজিতে কিন্তু গোল্লা নয়, কি হলো? ও। দেখো একদম ও, অর্থাৎ রসগোল্লার মতন। দেখো আরো একবার দেখে নাও, ঠিক এভাবে গোল মিলে গেল। তাহলে কি হলো? ও। ও এর পরের লেটারটি হলো পি। দেখো পি কিভাবে লেখা হয়? প্রথমে এরকম লম্বা দাগ দিয়ে এখান থেকে এতটা, বোঝা গেল? পি। দেখো আরো একবার দেখে নাও, এরকম লম্বা দিয়ে এই হয়ে গেল পি। দেখো পি এর পরের লেটারটি হলো কিউ। কিউ কিন্তু একদম লেখা সহজ। দেখো প্রথমে এরকম আমরা গোল করব, তারপরে ঠিক মধ্যেখান থেকে এরকম পেটটাকে এরকম কেটে দেবো, অর্থাৎ এখান থেকে নিচ পর্যন্ত আবার একটা দাগ বাইরে বার করে দেবো। তাহলে কি হবে? কিউ। আরো একবার করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এরকম গোল করে এরকম ভাবে পেট কেটে দেবো, তাহলে কি হবে? কিউ। দেখো কিউর পরের লেটারটি হলো আর। দেখো আর দেখে নাও, ঠিক এভাবে দাগ দিয়ে এরকম ভাবে পি এর মতন করে লিখে এখান থেকে আবার বাইরে বার করে দেব। তাহলে কি হলো? আর। দেখো আরো একবার, প্রথমে এরকম লম্বা দাগ দিয়ে ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে কি হলো? আর। দেখো আর এর পরের লেটারটি হলো এস। এস। দেখো এস লেখাটা দেখো, এভাবে শুরু করে এখান থেকে ঠিক এতটা, তারপরে আবার এরকম অনেকটা একটু সাপের মতন, তাই না? আমরা কিন্তু মজা করে বলি এস কে সাপের মতন লাগে দেখতে। দেখো আরো একবার দেখে নাও, এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে এই, অর্থাৎ কি হলো? এস। দেখো এস এর পরের লেটারটি হলো টি। দেখো টি একদম লেখা সহজ, এরকম ভাবে ওপরে একটা দাগ টেনে নেব, সেখান থেকে আবার একটা লম্বা দাগ টেনে দেবো, তাহলে কি হলো? টি। দেখো প্রথমে এরকম লম্বা দাগ, তারপরে আবার এরকম ভাবে নিচের দিকে লম্বা একটা দাগ হবে, তাহলে লেটারটি কি হলো? টি। দেখো টি এর পরের লেটার হলো ইউ। দেখো ইউ দেখে নাও, ইউ কিন্তু এরকম একদম সহজ। দেখো এভাবে নিয়ে এরকম, তাহলে কি হলো? ইউ। দেখো আরো একবার দেখে নাও, ইউ। ঠিক আছে? দেখো ইউ তার পরের লেটারটি হলো ভি। দেখো এভাবে আবার ওপর দিকে উঠে যাবে, অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত আমরা আগে দাগটা টেনে নেব এবং সেই দাগের সঙ্গে মিলিয়েই আমরা ওখান থেকে আবার ওপর দিকে তুলে দেবো, তাহলে কি হবে? ভি। দেখো আর একবার দেখে নাও, ওপর থেকে নিচ পর্যন্ত এরকম ভাবে প্রথমে দাগ টেনে নিলাম, আবার সেখান থেকেই সেই দাগটাকে আবার ওপরে তুলে দিলাম, তাহলে কি হলো? ভি। দেখো আরো একবার দেখে নাও, এবার ভি এর পরে আমরা লিখবো ডব্লিউ। দেখো ভি এর পরে ডব্লিউ। দেখো কিভাবে লেখা হয়, অনেকটা ভি এর মতনই লেখা হবে। দেখো প্রথমে ঠিক ভি এর মতন এরকম নিয়ে এটাকে ঠিক আমরা পুরোটা তুলবো না, কিছুটা যাব, ঠিক সেখান থেকে আবার আমরা নিচে নামাবো দাগটাকে, তারপরে আবার উপরে তুলে দেবো, তাহলে কি হলো? ডব্লিউ। দেখো আর একবার দেখো, এভাবে এতটা নিয়ে এসে এতটা, তারপরে এখানে, তারপরে তুলে দিলাম, তাহলে কি হলো? ডাব্লিউ। দেখো ডাব্লিউর পরে যে লেটারটি সেটা হলো এক্স। একদম সহজ। দেখো কাটাকুটি দেখে নাও মজা করে, এই এই হয়ে গেল এক্স, তাই না? একদম সহজ। এক্স লিখতে কিন্তু খুব মজা লাগে, এরকম একটা দাগ, এরকম একটা দাগ, তাহলে কি হলো? এক্স। দেখো এক্স এর পরে যে লেটারটি সেটি হলো ওয়াই। দেখো ঠিক এভাবে দাগটাকে বেঁকিয়ে এই হয়ে গেল ওয়াই। দেখো আরো একবার দেখো, এই এই ওয়াই। দেখো শেষ লেটার, অর্থাৎ
ইংলিশ অ্যালফাবেটের মধ্যে লাস্ট বা শেষ যে লেটারটি রয়েছে সেটি হলো জেড। দেখো জেড কিভাবে লিখবো, প্রথমে এরকম দাগ টানবো, এটাকে ঠিক এই পর্যন্ত আনবো, এই হয়ে গেল জেড। দেখো আরো একবার দেখে নাও, এরকম 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 জেড। বুঝতেই পারলে কি সহজ না? ইংলিশ অ্যালফাবেট লেখা কিন্তু একদমই সহজ। তাহলে আজ কিন্তু আমরা ইংরেজি বর্ণমালা খুব ভালো করে কিভাবে লেখা যায় বা খুব সহজ করে কিভাবে লেখা যায় সেটি কিন্তু আমরা জানলাম। আরো একবার করে আমরা ইংরেজি অ্যালফাবেট গুলোকে চিনে নিই। দেখো প্রথমে আমরা যে অ্যালফাবেটটিকে লিখেছিলাম সেটি ছিল এ। এ লেখা কিন্তু একদম সহজ ছিল, তাই না? আমরা ঠিক ওপর থেকে নিচ পর্যন্ত বাঁ দিকেও যেমন ভাবে দাগ টেনেছি সমান কিন্তু ডান দিকেও টেনেছিলাম। তারপরে কি করেছিলাম, মধ্যখানে সেই দুটো দাগকে মেলানোর জন্য আমরা আর একটা দাগ টেনে দিয়েছিলাম। তাহলে কোন অ্যালফাবেটটি হয়েছিল? এ। দেখো এর পরে আমরা যে অ্যালফাবেটটি লিখেছিলাম সেটি হলো বি, তাই তো? বি লেখাও কিন্তু একদম সহজ ছিল। আমরা প্রথমে লম্বা করে দাগ টেনেছি, তারপরে ঠিক তার মাঝ বরাবর সমান একটা গোল মতন দাগ টেনেছি, তারপরে নিচে আবার এমন গোল করে দাগ টেনেছিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো বির পরে আমরা লিখেছিলাম সি, তাই তো? তোমরা বুঝতেই পারছো আমরা এখান থেকে ঠিক একটা বিন্দুর সাহায্য নিয়ে সেই দাগটাকে ঠিক বাঁ দিকে এমন করে অর্ধেক গোলের মতন ঘুরিয়ে দিয়েছিলাম, এবং যে অ্যালফাবেটটা তৈরি হয়েছিল সেটি হলো সি। সির পরে আমরা লিখেছি ডি। প্রথমে একটা লম্বা দাগ টেনেছি এবং সেই দাগের প্রথম থেকে ডান দিকে সেই দাগের নিচ পর্যন্ত গোল করে ঘুরিয়ে দিয়েছি, ডি লেখা হলো, তাই তো? তারপরে দেখো ই, ডি এর পরের অ্যালফাবেট ই। ই আমরা কিভাবে লিখেছিলাম, প্রথমে একটা লম্বা দাগ টেনেছিলাম, তার উপরে দাগ দিয়েছিলাম, মধ্যেখানে ছোট দাগ দিয়েছি, তারপরে নিচে আবার সমান দাগ দিয়েছি। বোঝা গেল? তাহলে কোন অ্যালফাবেটটি হয়েছিল? ই। দেখো এর পরে অ্যালফাবেট এফ, অনেকটা কিন্তু এফ এর মতনই। ই এর পরের অ্যালফাবেট এফ, অনেকটা কিন্তু ই এর মতন দেখতে। দেখো ই এর তিনটে দাগ ছিল কিন্তু এফ এর দুটো, পার্থক্যটা এখানে। আর উচ্চারণের তো পার্থক্য আছেই, সেটা কিন্তু আমরা পরপর যখন ওয়ার্ড শিখবো, অর্থাৎ যেমন আমরা বাংলায় শব্দ গঠন শিখেছিলাম তেমন কিন্তু আমরা ইংরেজিতে ওয়ার্ড মেকিং শিখবো, তাই না? তখন কিন্তু আমরা এই প্রতিটা লেটারের উচ্চারণ ব্যবহার সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবো। আগে আমরা ইংরেজি লেটারগুলোকে লেখা শিখে নিই, তারপরে আমরা ওয়ার্ড মেকিং শিখবো। তাহলে আমরা এফ কিভাবে লিখেছিলাম, এভাবে আমরা দাগ টেনে নিয়েছিলাম, উপরেও একটা দাগ টেনেছি এবং উপরের দাগের থেকে নিচের দাগটা একটু ছোট করে টেনেছি, ছোট করে লিখেছি, এফ লিখেছি আমরা, তাই তো? এফ। এফ এর পরের লেটারটি হলো জি। জি আমরা কিভাবে লিখেছি, ঠিক এখান থেকে দাগ দিয়ে আবার কিন্তু এরকম লম্বা দাগ টেনে আবার নিচে নামিয়ে দিয়েছি, তাই না? এভাবে কিন্তু তোমরা ভিডিওতে অবশ্যই দেখলে যে আমরা কিভাবে প্রতিটা লেটারকে খুব সহজ করে লিখলাম। দেখো জি এর পরে কি লিখেছি, এইচ, তাই না? এইচ। দেখো এইচ এর পরের লেটার আই। আই লেখাও কিন্তু একদম সহজ ছিল। এইচ লেখা, আই লেখা, এই লেখাগুলো কিন্তু খুব সহজ। কিছু কিছু লেখা হয়তো এর মধ্যে তোমাদের একটু দেরি হবে বা একটু অসুবিধা হবে লিখতে, কিন্তু বেশিরভাগ লেটার গুলোই কিন্তু খুব সহজ লেখাটা। তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করলেই খুব ভালোভাবে শিখে যাবে। দেখো আয়ের পরে লিখেছিলাম জে। দেখো দেখবে অনেকটা কিন্তু ছাতার ডানটির মতন জে। জের পরে দেখো কে। আমরা কে লেখা শিখেছিলাম, কে লেখাও কিন্তু একদম সহজ। আমরা এভাবে দাগ টেনে নিয়েছিলাম, তারপরে আবার এরকম কিছুটা দাগ টেনেছিলাম, তারপরে আবার নিচে নামিয়ে দিয়েছিলাম। কে এর পরের লেটার হলো এল। এল লেখাও একদম সহজ, ঠিক এরকম লম্বা দাগ দিয়ে আবার আমরা নিচে নামিয়ে দিয়েছিলাম। এল এর পরে এম, তাই না? এম। এম এর পরে কি এন। এম এবং এন অনেকটা কিন্তু একই রকম, একটু পার্থক্য আছে। তোমরা লিখতে বা যখন লিখবে তখন কিন্তু বুঝতে পারবে। তারপরে কি ও, বাংলা রসগোল্লার মতন ও। ও এর পরে পি। পি এর পরে দেখো কিউ। কিউ এবং ও দুটি লেটারই কিন্তু লেখাটা অনেকটাই সহজ এবং অনেকটা একই রকম। ও লিখলে কিউ লেখাটা একদমই সহজ হয়ে যাবে। একই রকম ভাবে ও লিখে তার পেটটাকে কেটে দিলেই কিউ হয়ে যাবে, তাই না? তারপরে দেখো আর। আর এর পরে আসে এস, আর এস। তারপরে টি। টির পরে ইউ। ইউর পরে ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, তাই না? তাহলে আজ কিন্তু আমরা মোট ইংলিশ অ্যালফাবেট 26টি খুব সহজভাবে তার লেখাটা শিখলাম এবং 26টি লেটারকে কি কি বলা হয়,
অর্থাৎ এবিসিডি অর্থাৎ তার যে উচ্চারণগুলি সেগুলোও কিন্তু জানলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে এবং তোমরা কিন্তু খুব সহজেই ইংলিশ অ্যালফাবেট কিভাবে লেখা যায় সেটি কিন্তু শিখতে পেরেছো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম বিভিন্ন রকমের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।